দেখেন আমরা একটা আর্টবোর্ড নেই, তো কন্ট্রোল এন দিলেই আমাদের একটা নিউ ডকুমেন্ট ওপেন হবে, চলে আসছে। তো এখান থেকে আমরা 1080 যেটা দেওয়া ছিল এটাও নিতে পারি, নতুন চাইলেও আমরা এখান থেকে সংখ্যা দিয়ে ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা যেটা আছে এইটাতেই নিলাম। এইটা আপনি আঁকছিলেন গত, কিভাবে আঁকছেন? সময় লাগছে, একটা একটা করে বসাইছেন না স্টার? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন এটা সহজে করা যায়। কিভাবে করা যায় দেখেন, এটাকে কপি করলাম, কপি ইমেজ। আচ্ছা সেইটাই দেখি আমরা একটু। এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল এই। আচ্ছা, এছাড়া আর কি করা যায় একটু দেখি। আচ্ছা, এখন আমরা এই যে ফ্ল্যাগটা যেটা আছে, এটা হলো আমেরিকার পতাকা। তো এখন এই পতাকাটা আমরা কিভাবে আঁকতে পারি বা কিভাবে এটা তৈরি করা যায়? দেখেন এটা তৈরি করার কয়েকটা ওয়ে আছে। আপনি আগে খেয়াল করবেন যে এখানে আমাদের যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটাতে কয়টা দাগ আছে। যেমন লাল আছে 1 2 3 4 5 6 7টা, আর সাদা আছে কয়টা? 1 2 3 4 5 6টা। তাহলে লাল আছে 7টা, সাদা আছে 6টা। এটা আর একটু আমাদের একটু ছোট করি। দেখেন আমাদের কাজ হচ্ছে, আমরা গুনে নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে এইরকম একটা ফ্ল্যাগ তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব? দেখেন ওভারঅল যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের টোটাল লাল একটা বেশি আছে আর সাদা একটা কম আছে। তো এইগুলো সব রেক্টেঙ্গেল টুল। আমি ধরেন এখান থেকে নিলাম একটা, বাহিরে যদি নেই, আমি বাহির সাইডে আঁকি আগে। তো এখান থেকে আমি এই কালারটা যদি নিতে চাই, জাস্ট এটার উপরে আইডোরোপার টুল দিয়ে এটা ক্লিক করলাম, কালার এটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি রেক্টেঙ্গেল টুল থেকে এরকম একটা চিকন একটা এটা দাগ নিলাম। এরপরে আমি আবার সেইম একটা অল্টার দিয়ে এটাকে ড্র্যাগ করব, চেপে ধরে ড্র্যাগ করলাম একটু ফাঁকা দিয়ে, না এটা গায়ের সাথে মিলিয়ে দিই এই। এবার এটার কালার দেব কি? হোয়াইট। এখন দেখেন এই কাজগুলো কি আমি বারবার করব না, আমি একবার করব, এইটা দিয়ে বারবার হবে। কিভাবে হবে দেখেন, আগে এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিচে ড্র্যাগ করলাম, এই দাগের সাথে মিলিয়ে দিলাম। এখন এই যে আমি যে কাজটা একবার করলাম, এইটা বারবার আমি এভাবে না করে আমি যদি কন্ট্রোল ডি চাপ দেই, কন্ট্রোল ডি, দেখেন তো হচ্ছে কিনা। কন্ট্রোল ডি ডি, আবার কন্ট্রোল ডি। এখন খেয়াল করেন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একই কাজ যদি আমার বারবার করা লাগে সেটা আমি কন্ট্রোল ডি দ্বারা করতে পারি। তাহলে সেক্ষেত্রে আপনি খাতা কলম আনেন না, এটা খুবই খারাপ অভ্যাস। হ্যাঁ, নোটপ্যাডে লিখলেও হবে, সমস্যা নেই। কন্ট্রোল ডি দিয়ে একই কাজ বারবার করা যায়। মানে এখান থেকে যে কাজটা আমরা বারবার করতে চাই সেটাকে আমরা বারবার না করে কন্ট্রোল ডি দিয়ে সংক্ষেপে করতে পারি। এদিকে খেয়াল করেন, এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটাকে কপি করব কিভাবে? কপি কন্ট্রোল সি দ্বারাও করা যায়, কিন্তু এই কপি হলো, এটাকে আমি ডাবল বানাতে চাই নিচে, তাহলে কি করতে পারি? কন্ট্রোল ডি না, আগে অল্টার চেপে ধরে নিচে নিতে হবে না, না হলে তো কন্ট্রোল ডি দিলে কাজ করবে না। তাহলে আগে আমি এখান থেকে এটাকে টেনে নিচে সমান রেখা অবস্থায় নামিয়ে একদম গায়ের সাথে মিলাই দিলাম, এই যে দেওয়ার পরে এখন আমি চাই এই নিচে কোথায় নামাইছি, আমি দাগ টেনে নিচে নামাইছি না, কন্ট্রোল ডি হইলো কি নিচের দিকেই যাবে, কিন্তু এইটা যদি আমি এই দেখেন কন্ট্রোল ডি দিই কোথায় গেছে? নিচের দিকে গেছে না? কিন্তু এইটাকেই আমি যদি উপরের দিকে নিতাম, খেয়াল করেন কোথায় আনছি এখন,
উপরের দিকে। এইবার ওরে কন্ট্রোল ডি দিলে যাবে কোথায়? নিচের দিকে গেছে না? বলে হ্যাঁ, উপরের দিকে গেছে, কারণ আমি যেই দিকে দেখাই দেবো কন্ট্রোল ডি চাপ দিলে কি ওই দিকেই যাবে। তো এখন আমার কথা হচ্ছে, আমি যেহেতু নিচের দিকে চাই, এখন দেখেন এইটাকে যদি আমি ডান পাশে দিতাম, খেয়াল করেন, এবার কন্ট্রোল ডি দিলে কি হবে বলেন তো? ডানে বাড়বে, দেখছেন? তাহলে আমার কথা হচ্ছে, আমি যেদিকে চাই এইদিকে একবার নামাবো, এই অল্টার চেপে ধরে নামালাম। এইবার যদি আমি কন্ট্রোল ডি চাপ দেই, আমার লাল দাগ লাগবে কয়টা? 7টা। এবার দেখি তো 2 4 6, 7টা হয়েছে না? সাদা লাগবে কয়টা? 6টা। নিচে সাদাটারে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বুঝছেন? এইবার দেখেন তো হুবহু এইটার মতো হয়েছে না? এখন আমার আর একটা কাজ করতে হবে, সেই কাজটা কি, এইখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে ব্লু কালারের। তো আমি একটা রেক্টেঙ্গেল শেপ নেওয়ার জন্য আগে একটা আইড্রপারের মধ্যে ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে নিলাম। এইবার আমি রেক্টেঙ্গেল তার আগে আর একটা বিষয় বলি, যখন আমি দাগ দিতে যাবো এরকম নড়ে চড়ে যাইতে পারে, বুঝছেন, এই সরে যাইতে পারে। এই জন্য আমি এইটারে লক করে দিতে পারি। কি করতে পারি? লক। কিভাবে লক করব? লক করলে আর সরবে না। লক করার সিস্টেম কি? গ্রুপ তো করা যায়, লক, এই ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এখন লক করার সিস্টেম হলো কন্ট্রোল 2। কি দ্বারা লক করা হয়? কন্ট্রোল 2। এটা লিখে নেন মোবাইলে, কন্ট্রোল চেপে ধরে 2 চাপ দিলে কি হয়? লক। কি লিখছেন? কন্ট্রোল 2 তে কি হয়? লক হয়। এখন দেখেন কন্ট্রোল 2 চাপ দিলাম, এইবার আপনি চাইলেও এটার সিলেক্ট করতে পারবেন না, দেখেন কাজ হয়। এটা লক হয়ে গেছে, আপনি সিলেক্টই করতে পারবেন না। এখন আনলক করবেন কিভাবে? কন্ট্রোল-অল্টার-2, কন্ট্রোলের সাথে অল্টার ধরে 2, এই দেখেন, এই কন্ট্রোল-অল্টার-2, এইবার দেখছেন আনলক হয়ে গেছে। আবার সিলেক্ট করা যায়, কিন্তু আমি যদি আবার এটারে সিলেক্ট করে কন্ট্রোল 2 দেই, তাহলে কি হয়েছে? এটা লক হয়ে গেছে। আপনি চাইলেও এটারে সিলেক্ট করতে পারবেন না, এটা নড়বে চড়বে না। আমরা কাজ করার সুবিধার্থে অনেক সময় এটাকে কি করে রাখি? লক করে রাখি। এইবার দেখেন এখানে আমি যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, সেটার কালারটা আগে সিলেক্ট করে নেই। এবার আমি রেক্ট্যাঙ্গেল শেপ এখান থেকে নিব। আমার প্রয়োজন মতো। ওইটা আসছে কয় দাগ বরাবর? 4 দাগ বরাবর। উপরের আমেরিকাটা কয় দাগ? 4 দাগ। এই জন্য আমি নিচে কয় দাগ? 4 দাগ। বুঝতে পারছেন? হয়েছে? এখন খেয়াল করেন, আমি যদি একটু জুম করি, এটা একটু বাহিরে গেছে গা, হালকা একটা চাপ দিলাম, এবার ভিতরে চলে আসছে, দেখি। এবার ঠিক আছে। এখন ধরেন এই যে স্টারগুলো, দেখেন এই স্টার টুল আছে না আমাদের, এখান থেকে স্টারে ক্লিক করলাম, কন্ট্রোল-অল্টার চেপে ধরে আমি এখান থেকে স্টার নিলাম। ধরেন এই স্টার নিলাম। এখন ওদের স্টার আছে ধরেন কয়টা? এই স্টারের কালার হবে কি? ফিল হবে সাদা। এবার দেখেন একটা স্টার, ওয়েট, আমরা এই সিলেকশন টুলে ক্লিক করলাম, একটা স্টার তো নিলাম। ওদের স্টার আছে 3 3 6টা, কয়টা? 6টা। এইবার এখান থেকে আমি এইটারে অল্টার চেপে ধরে কি করব? ড্র্যাগ করব। তাহলে অল্টার চেপে ধরার আগে এটা সিলেক্ট করতে হবে। এবার যদি অল্টার চাপ দিই, আমি এক অক্ষর, এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো আমি একটু ফাঁকা রাখবো যাতে নিচে আরেকটা স্টার বসানো যায়। এইখানে ধরেন এই নিলাম, মাউস ছেড়ে দিলাম, এই হয়েছে একটা। এখন যদি আমি কন্ট্রোল-ডি চাপ দিই, দেখেন এই রেখা বরাবর ও কি করবে? এখানে দাঁড়ান, ওয়েট, এটা হয় নাই। এইটার যদি আরেকটা নেই, ডিলিট করি, আরেকবার বানাই। এখানে এইটা ড্র্যাগ করব অল্টার চেপে ধরে। ভাই মোবাইলে কি অল্টার চেপে ধরে শিফট চেপে ধরলে একদম সোজা যাবে। এই যে এই নিলাম। এখন যদি আমি কন্ট্রোল-ডি চাপ দেই, এই দেখেন তো সেম রেখা বরাবর হচ্ছে। তার মানে এখন আমাদের স্টার হয়েছে কয়টা? 6টা। ওদেরও আছে কয়টা? ওদের আছে কয়টা? 6টাই। এটা আমি চোখের মাপ অনুযায়ী নিলাম, ঠিক আছে? চোখের মাপ অনুযায়ী নেওয়ার পর এই যে হইলো। এখন নিচের স্টার আছে কয়টা? 2টা 4টা 5টা। এখন আমরা একটা কাজ করব, এই স্টারটা কি আমরা কি করব?
অল্টার চেপে ধরে নিচে নামাবো। দেখেন খেয়াল করেন, আগে সিলেক্ট করতে হবে, এবার অল্টার চেপে ধরে নিচে নামাই কোন জায়গায় দিব, এই মাঝ বরাবর। ঠিক আছে, ঠিক আছে না? এই এখন আপনি যদি এই মাঝ বরাবর দিয়ে এখন যদি আবার কন্ট্রোল কি দেন, ডি দেন, এটা সিলেক্ট থাকা অবস্থা দিতে হয়, না হলে হবে না। ওয়েট, ও একটা নিছি, দুইটা নিতে হবে, তাহলে ওই অনুসারে যাবে। তাহলে এই একটা আমরা নামালাম, এখন কতটুকু অক্ষ বরাবর যাবে দেখেন, সোজা যাবে। এটাকে আবার আমি অল্টার চেপে ধরে টান দিব, এই যে মাঝখান বরাবর আসছে, দেখছেন? এইবার আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই, দেখেন হয়েছে। এখন দেখেন এইটারে আমরা লক করব, কারণ এইরকমই তো সবগুলো গেছে, তাই না? এইবার আমরা এটাকে লক করব। লক করব কিভাবে? কন্ট্রোল এইটা সিলেক্ট করে কন্ট্রোল টু, লক হয়েছে না? লক না হইলে দেখেন খেয়াল করেন কি হইতো, এইটাকে লক করি কন্ট্রোল টু। এখন যদি লক না হইতো, আমি যদি সিলেক্ট করতে যাইতাম, দেখছেন রেক্টেঙ্গেলটাও কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এই যে বর্গাকার যে চিত্রটা, এটাও সিলেক্ট হয়ে গেছে না? এখন আমি চাই এইটা সিলেক্ট হবে না, আমি শুধু স্টার সিলেক্ট করব। আর শুধু স্টার আপনি সিলেক্ট করতে পারবেন, তাইলেই তো ওইটা সিলেক্ট হয়ে গেছে। এই জন্য এটাকে কি করে রাখবো, সিলেক্ট করে লক। এইবার যদি আমি স্টার সিলেক্ট করি, খেয়াল করেন হয়েছে স্টার সিলেক্ট, শুধু স্টার সিলেক্ট হয়েছে না? এবার আমি অল্টার চাপ দিয়ে নিচের দিকে ড্র্যাগ করব, সারলাম, হয়েছে? এবার আমি কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হয়েছে? এখন খেয়াল করেন নিচের এইটা এক্সট্রা হয়েছে না? এইটারে আমরা সিলেক্ট করে নিচেরটা ডিলিট করে দিলাম। এখন বলেন তো হুবহু আমেরিকার পতাকা হয়েছে না হয় নাই? একদম হুবহু হয়েছে না? এখন তাইলে খেয়াল করেন এই টোটালটাকে যদি এখন আমরা আনলক করি, তাহলে কন্ট্রোল অল্টার টু, তাহলে আনলক হয়ে গেছে না? এবার টোটালটারে একসাথে সিলেক্ট করে আমি যদি গ্রুপ করি, কন্ট্রোল জি, এখন কি হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে। এইবার যদি আমি গ্রুপটাকে ধরে হালকা হয়েছে, ওদেরটার একদম সেম টু সেম। এখন তাইলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই যে দেখছেন কত শর্টকাটে আঁকছি, আর আপনি কি করছেন, একটা একটা করে কষ্ট কষ্ট করে আঁকছেন। তাহলে সব কিছু কাজের একটা টেকনিক আছে, হয়তো আপনি জানতেন না, এই জন্য করতে পারেন নাই। তাহলে এখন যেটা তৈরি করছে এটা একটা কি, আমেরিকার ফ্ল্যাগ। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, এই এখন আর মোটা আছে। এখন ওদেরটা তো পতাকা মানে স্টার ছিল ছোট, এই জন্য ছোট। আমরা স্টার নিচে কি বড়, এই জন্য বড় হয়েছে। দেখেন খেয়াল করেন, আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যখন কাজ করব তখন এক্স্যাক্টলি কি আছে, আমাকে কি করতে হবে সেইটা ভেবে তারপর কাজ করতে হবে। তাহলে এখন আমরা যেটা দেখাইছি এইভাবে আপনি পারবেন না? তাহলে এই একটা দেখালাম। এইবার আসেন আমরা আরেকটা জিনিস তৈরি করব, আরেকটা ফ্ল্যাগ। সেটা হলো নিয়ে আসি, এখানে নাই, এইটা তৈরি করব, কপি ইমেজ, এখানে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার আমরা এটাকে চাই সমান রেখা বরাবর ছোট বড় করতে, আমেরিকার লাগবে না, এটা ডিলেট। এবার আমি চাই ইউনাইটেড কিংডম, এই লন্ডনের পতাকা আঁকতে চাই। তাহলে কিভাবে আঁকবো? আঁকার নিয়ম হলো, খেয়াল করেন আগে এটা ভালোভাবে, এখানে এটা আছে কেমন, এইটা কিভাবে আঁকতে পারি বলেন তো? কোন শেপ দিয়ে আঁকতে পারি? রেক্টেঙ্গেল শেপ। এগুলো এখানে যে সবগুলো পতাকার মধ্যে যে অঙ্কন করা হয়েছে একদম ডিজাইন, সবগুলোই কি দ্বারা তৈরি করা হয়েছে? রেক্টেঙ্গেল টুল দ্বারা তৈরি করা হয়েছে। এখন দেখেন কত সহজে এটা আমরা তৈরি করতে পারি, খেয়াল করেন। দেখেন প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এখান থেকে রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলের কালার হবে কি? প্রথম কালার হবে এইটা। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমরা এই কালারের একটা নিলাম। নেয়ার পরে আমাদের এখান থেকে আগে দেখবেন কোনটা কোনটা নিচে আছে, ঠিক আছে? এইটা খেয়াল করতে হবে। দেখেন এখানে সাদা কালার আছে আর লাল কালার আছে, ঠিক আছে? এখন বলেন তো
কোন দাগটা আমি আগে নেব, সাদা কালার কোন দাগটা আগে নিব নাকি লাল কালার কোন দাগটা আগে নিব বলতে পারেন? এই যে সোজা যেটা আছে এইটা নিব আগে, না কোনাকুনি যেটা আছে সেটা নিব আগে? কোনাকুনি যদি নেই তাহলে কোন কালার আগে নিতে হবে? সাদাটা আগে নিব। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম, ধরেন সাদা, সাদা কালার আছে, তাহলে এখান থেকে আমি এইটার কালার দিলাম কি সাদা। এইবার খেয়াল করেন কোনাকুনি যদি আমি দিতে চাই, কোনাকুনি তো আর হয় না, হয়? এখন এইটারে আমি এইবার আবার নিলাম, নেয়ার পরে এইটার কালার কি সাদা হয়েছে না? এইটারে আমি ঘুরেই দেব, এই সিলেকশন টুল ক্লিক করে এইটার কণা করে যদি এরকম ধরি, ঘুরছে? এখন দেখেন এটাকে আমরা টেনে বড় করব, ঠিক আছে? এখন দুই পাশে তো একটু বাড়তি হয়েছে, ওটা পরে আমরা কাটবো, সমস্যা নেই। এইবার দেখেন এই দাগটাই আবার হুবহু আমার এই কোণায় লাগবে না? তাহলে এইটারে অল্টার চেপে ধরে আমি এটা কি করলাম, কপি করলাম। এবার যদি এইটারে ঘুরাই, ঘুরানো তো বুঝছেন কেমনে ঘুরাচ্ছি? হয়েছে? এখন খেয়াল করেন এটা চারদিকে ঠিক আছে, হয়েছে। এখন আমার এই ডিজাইনের মধ্যে আমার লাগবে কি দুইটা লাল দাগ। এখন লাল দাগ করার জন্য আমরা হুবহু এইটারই কি করতে পারি, টান দিয়ে ড্র্যাগ করে কপি করতে পারি। এখন এই দাগটা দেব কোন কালার? রেড কালার। এই যে এখন রেড কালার বলতে ওদেরটারও গাঢ় খয়েরি। হ্যাঁ, আমি যদি এটার উপরে ক্লিক করি, এই কালার হয়ে গেছে। এইবার আমার কাজ হলো লালটা কি চিকন না মোটা, এরকম কণা করি যে লাল, এটা চিকন না মোটা? মোটা, চিকন মিয়া, সাদা দাগের চাইতে চিকন। তাহলে আমরা এইটারে কি করলাম, এই চিকন বানালাম, ঠিক আছে? এইবার এই চিকন দাগটাকে আমি কি করব, এই সাদা দাগটার উপরে কোনাকুনি বসাই দিব, ঠিক আছে? এই যে বসছে। এখন এই এইবার খেয়াল করেন এই দাগটা আছে উপরে না নিচে, মাঝামাঝি না নিচে? নিচের দিকে আছে একটু। হ্যাঁ, এখন খেয়াল করেন এখান থেকে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এইটা দুইভাবে আঁকা যায়। একটা হলো খেয়াল করেন এখানে সূক্ষ্মভাবে যদি আপনি তাকান, এই যে দাগটা আমরা পুরোপুরি নিলাম, খেয়াল করেন এইখানে এই দাগটা আছে নিচের দিকে আর এই দাগটা আছে কি উপরের দিকে, বুঝছেন? দুইটা দুই রকমের আছে। তাহলে আমরা এইখানে দুইটা কাজ করতে পারি। একদম যদি ওদের মতো হুবহু চাই তাহলে আমাদের রেজাল্টটাকে একটু অন্যভাবে ঘোরাতে হবে। কিভাবে খেয়াল করেন, আমরা যে এই দাগটা নিছি এই দাগটা পুরোপুরি এতখানি নিব না, কোন পর্যন্ত নিব? এটারে ছোট করব। আচ্ছা, একটু জুম ইন করি, জুম ইন করলে ভালো হবে। এই যে কর্নারে ধরে নিচ্ছি, ধরেন এই পর্যন্ত আনলেই হবে, এনাফ। এটা তো আর দেখা যাবে না, ঠিক না? এখন এইটা আছে কোন দিকে? নিচে। কোথায় আছে? নিচের দিকে আছে। এই যে এখন ওদেরটা যদি আমরা একটু দেখি, জুম আউট করি, জুম ইন জুম আউট করবো কি কন্ট্রোল সরি অল্টার চেপে ধরে মাউসের বাটন যদি আমরা স্কলার যেটা আছে এটা ডানে ঘুরাবো আর বামে ঘুরাবো, সামনে পিছনে ঘুরাবো, তাইলেই হবে। এখন দেখেন তো ওদের মতো নিচে হয়েছে না? এই যে ওদেরটাও কি নিচে, আমাদেরটাও নিচে। এখন এইটারে আমরা কি করব, কপি করব। তাহলে অল্টার চেপে ধরে ঘষা দিলেই কি চলে আসছে, এবং এইটারে নিয়ে আমরা ছাড়বো কোথায়? উপরে। কোথায়? উপরে। এখন দেখেন তো এটার উপরের দিকে নিলাম, হয়েছে না? এখন দেখেন আবার সেম আবার এই পাশেও আছে, তাই না? এখানে আমরা দেবো কিভাবে, এইটারই আমরা যদি ড্র্যাগ করি, অল্টার চেপে ধরে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে এইটারে আবার একটু ঘুরাই দিতে হবে। এই যে এইবার খেয়াল করেন এই দাগটা আছে কোথায়? নিচে। এখন এইটার নিচে পড়ে গেছে, উপরে আনবো কিভাবে?
শর্টকাটে আনার সিস্টেম হচ্ছে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট এন্ডিং থার্ড ব্র্যাকেট যেটা যেটা শেষের থার্ড ব্র্যাকেট, সেইটার উপরে ক্লিক করলে কি হবে, এটা উপরে চলে আসবে। এই ক্লিক করতে থাকবো ক্লিক করতে থাকবো, তাহলে এটা উপরে আসবে। এখন ধরেন এখান থেকে মাস্ট বি আসবে, শর্টকাট কাজ করতেছে না, একটা সেকেন্ড ওয়েট এ সেকেন্ড। আচ্ছা এই পাতের উপর ক্লিক করলাম, এবার কন্ট্রোল চেপে ধরে এইভাবে দিলেই চলে আসে। অথবা আর একটা কাজ করতে পারি, এই যে উপরে যে সাদা দাগ আছে এইটা নিব কোথায়, নিচে। কোথায় নিব, নিচে। তাহলে এই সাদাটারে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এবার যদি আমরা থার্ড ব্র্যাকেটের শুরু যেটা আছে সেইটা যদি দেই, এটা নিচে নেব। ও ওয়েট, এখানে এরকম হওয়ার কারণটা কি, রেকর্ডিং এর এটা শো করে কেন? ওকে আচ্ছা, বুঝলাম না। ওই যে আমাদের রেকর্ড চালু করা আছে তো, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এইটা কেটে যায়, কিন্তু রেকর্ড যদি চালু না থাকতো না এইটা, তাইলে শর্টকাটে কাজ করতো। এখন তো দেখাচ্ছে না কেন দেখি, ওয়েট। প্যানেল, আচ্ছা এই দেখেন আমরা দুইভাবে নিতে পারি। যদি শর্টকাট হচ্ছে ওইটাই আমি যেটা বলছি, কিন্তু আমরা যদি এমনিতে নিতে চাই তাহলে কিভাবে নিব, দেখেন এইটারে আমরা ক্লিক করলাম, বা এই যে নিচের যেটা আছে লাল, এইটার উপরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে লেখা আছে কি ফ্রন্ট, কি লেখা আছে ফ্রন্ট, ফ্রন্টে দিলাম, উপরে চলে আসছে এলো ফন্ট। এখন এইটাকে আমরা সিলেক্ট করে হালকা নিচের দিকে নামিয়ে দিলাম, এই যে। এখন দেখেন এইটা তো আছে নিচে, আবার একটু খেয়াল করেন সাদাও হালকা দেখা যায় নিচ দিক থেকে, এই যে একটু সাদা দেখা যায়, দেখছেন? উপরেরটারও সেম একটু সাদা দেখা যাবে, তো এটার আর একটু উপরে উঠাই দিই, এবার একটু সাদা দেখা যাচ্ছে না? এই আবার এইটারে একটু হালকা নিচে নামাই দিই, এটারও সাদা দেখা যায়। এইবার এই যে দাগ যেটা আমরা কপি করছি, এইটা কি আবার অল্টার দিয়ে কপি করে এই মাথায় নিয়ে গেলাম, দেখেন। বুঝছেন? এখন দেখেন এই যে দাগগুলো, এইবার আমার কাজ করতে হবে কি, লাল আছে সবার উপরে, তার নিচে আছে কি সাদা। এইবার আবার রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে এবার কালার হবে কি সাদা, সাদা দিয়ে এইবার যদি আমি এখানে ধরি, দেখেন হয়েছে? এইবার আবার এই দিক থেকে কি করতে হবে, সাদা। এই যে নিলাম সাদা। এইবার আমার কি করতে হবে, কোন দাগ নিতে হবে, লাল। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, কালার দিলাম, এখান থেকে লাল, এইটা সিলেক্ট করলাম রেক্টেঙ্গেল, সিলেক্ট করার পরে এখান থেকে আমি যদি এইটা নেই, নিলাম, আবার উপর দিক থেকে কি সেম ভাবে নিতে হবে। এখন এটা আর একটু মাঝামাঝি নিয়ে আসি, মাঝামাঝি হয় নাই, এই আমরা সরাই দিলাম। এখন দেখেন আমাদের যে এই যে ফ্ল্যাগটা এটার মতো হয়েছে না, এখন আমাদের পাশে কিছু বাড়তি আছে, বাড়তি অংশটা আমরা কিভাবে কাটবো, এটা একটু জুম ইন করি। এটার আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা জানি শেপ বিল্ডার টুল দ্বারা কি করা যায়, কাটা যায়। কি দ্বারা কাটা যায়, শেপ বিল্ডার টুল দ্বারা। বাহিরের যে অংশটা আছে মাইনাসে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করেন, মাইনাস 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 দিলাম, কেটে গেছে, মাইনাস মাইনাস
মাইনাস মাইনাস মাইনাস কিভাবে আনে? অল্টার চেপে ধরলে মাইনাস আসে। হয়েছে? এখন খেয়াল করেন আমাদের এই যে ফ্ল্যাগ যেটা আছে এইটাও দেখছেন এই কর্নারটা একটু হালকা কাটা, আমাদেরটা ওই রকম। এখন দেখেন খেয়াল করেন মূল বিষয় হলো আমরা যখন কোনো ফ্ল্যাগ আঁকবো আগে দেখবো এটা কেমন আছে। এবার আমাদের সেম টু সেম এরকম একটা ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের বোঝার বিষয় হলো আমরা যখন কোনো ফ্ল্যাগ আঁকবো ওইটাকে আগে ভালোভাবে অবজারভেশন করব, তারপরে আমরা নিজেরা একটা ফ্ল্যাগ তৈরি করব। এখন যদি আমি এই পতাকা অস্ট্রেলিয়ার পতাকা তৈরি করতে চাই, পারা যাবে কি না? এইটা সহজেই পারা যাবে। এইটার এইটা কি সেম, শুধুমাত্র ইউনাইটেড কিংডমটার শুধুই আছে এইটা, আর অস্ট্রেলিয়ার পতাকায় কিছু স্টার আছে। এই চিহ্নটা একটু ছোট হয়ে যাবে, এইটা দ্বারাই আমরা ওইটা তৈরি করতে পারি। কিভাবে দেখেন, সেম একদম অনুরূপভাবে যদি আমি দেখাই, এইটা তৈরি করার জন্য এখানে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিব। তার আগে কালার চয়েস করে নিলাম, যেটা আছে এইটা, এই রেক্টেঙ্গেল শেপ নিব আর কি। এবার ধরেন এই শেপ নিলাম, নেয়ার পরে এইটা দিয়ে এটা কপি করব। কিভাবে করব? এইখানে এইটারে লক করব, কন্ট্রোল টু দ্বারা সিলেক্ট করলাম, আগে কন্ট্রোল টু দ্বারা লক। এবার ভিতরে যা আছে এটারে কি করলাম? কপি করলাম। কিভাবে কপি করব? ড্র্যাগ করে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এই এখন এটার একটা গ্রুপ বানাবো, কন্ট্রোল জি দিলে কি হবে? গ্রুপ। এবার এটা নিয়ে আসবো কোথায়? উপরে, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। এইবার কন্ট্রোল আর অল্টার চেপে ধরে কি করব? এটারে ছোট করব। হয়েছে? এখন আমাদের কাজ কি? কিছু স্টার দেয়া। দেখেন আপনি একটা জিনিস খেয়াল করলেই বুঝবেন, এটা ওদেরটা যেমন আছে আমাদেরটাও তেমন আছে। এইবার একটু কাজ আছে, সেটা কি কাজ? হলো স্টার তৈরি করা। তো স্টারের জন্য তো আমরা জানি যে এখানে স্টার শেপ আছে, জাস্ট এখান থেকে সাদা স্টার নিব, এখানে গিয়ে কন্ট্রোল অল্টার চেপে ধরে সহজেই আমরা চাইলে স্টার বানাই নিতে পারবো। এখন দেখেন আমাদের এখানে খেয়াল করেন, এই যে ওদের মতো যদি হুবহু পারে মানে করতে চান, সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনাকে বলবো, সেটা হলো যখন আমরা পেন টুলের কাজ শিখব, পেন টুল, তখন আমরা এই ধরনের সব কাজ পারবো। এখন এখান থেকে আমরা আপাতত স্টার্টারে নেই, ওদের স্টারের কয় মাথা বলেন? বেশি। এখন খেয়াল করেন আমাদের স্টার সাধারণত হয় কি রকম, আমি একটা মাথা বেশি দিয়ে দেখাইতেছি আপনাকে। এখন দেখেন তো আমাদের একটা মাথা কি কম আছে না বেশি আছে? কম। আমাদেরটা ছিল এমন, কেমন ছিল? এমন স্টার ছিল। এখন আমি দেখেন মাউস কিন্তু ছাড়ি নেই, ছাড়ছি? মাউস ছেড়ে দিলে তো এটা হয়েই গেল। মাউস ছাড়া যাবে না, খেয়াল করেন বাড়ানোর নিয়ম কি। আমি এখান থেকে স্টার নিলাম, এবার আমার কাজ কি দেখেন, এখনও মাউস ছাড়ি নেই। মাউস ছাড়বেন না, এই যে অ্যারো টুল আছে না, চারটা অ্যারো কি কিবোর্ডের, চারটা অ্যারো, এই নিচের অ্যারোতে দাগ, নিচের অ্যারো যদি আপনি ক্লিক করেন তাহলে কমবে, আর উপরের অ্যারো দিলে কি হবে? বাড়বে। এবার উপরের অ্যারোতে চাপ দিলাম, খেয়াল করেন স্টারে এখন মাথা আছে 5টা, এবার হয়েছে কয়টা? হয়েছে বেশি, বেশি হয়েছে না? এইবার দেখেন ওদের যে ফ্ল্যাগটা আছে আমি আবার দিলাম উপরের অ্যারো, এইবার দেখেন ওদের ফ্ল্যাগটার মানে ওদের স্টারের মতো হয়েছে কিনা। আমি জাস্ট এটাকে একটু ঘুরাই দিব, দেখেন তো ওদের স্টার হয়েছে? ওদের স্টারও নিচে দুইটা, আমাদের স্টারও দুইটা, ওদের পাশে দুইটা দুইটা, পাশে দুইটা, উপরে কয়টা? ওদেরও একটা, আমাদেরও একটা। এখন এটার একটু শেপটা বানাই যদি হালকা, এখন এটা এই এই হয়ে গেছে হুবহু। এখন আমাদের কাজ কি? এই স্টারটারই বিভিন্ন জায়গায় এরকম কপি করে নিয়ে রাখা। তাহলে রাখবো কিভাবে? অল্টার চেপে ধরে জাস্ট উপরে নিয়ে এটা ছাড়লাম, এই
এটার সাইজ কি হবে, ছোট হবে, এই ছোট। এবার এখান থেকে এইটারই আবার অল্টার চেপে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম একটা, অল্টার চেপে ধরে এইখানে নিয়ে আসলাম একটা, এই অল্টার চেপে ধরে নিচে দিলাম একটা, অল্টার চেপে ধরে এখানে দিলাম একটা, এইটা আরেকটু কি হবে, ছোট হবে। এখন দেখেন তো, এই তাহলে আমাদের বিষয়টা হলো আমরা আগে অবজারভেশন করব কি আছে, কি তৈরি করতে হবে। তাহলে আমরা যেটা দেখলাম এইটা করার জন্য আমাদেরকে আগে ভালোভাবে দেখতে হবে যে আমরা কি আছে সেইটার উপরে অবজারভেশন করে আমরা এই দেখেন কয়েকটা টুল দিয়েই কাজটা করে ফেললাম। আচ্ছা বাই দা ওয়ে, এগুলো আমরা পারবো কিনা, এইটার একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি নিয়ে আসলাম এখানে। এবার যদি এটাকে ছোট করতে চাই, এই আমরা আরও একটা তৈরি করছি, ইউনাইটেড কিংডম, এটাকেও মানে গ্রুপ করলাম। এটা আবার এটা লক করা, ঠিক আছে, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার টু আনলক হয়ে গেছে। এবার যদি আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি টেনে যদি নিয়ে আসি, গ্রুপ সহকারে চলে আসছে। ওইটা গ্রুপ আছে অলরেডি, সমস্যা নাই। এইটাকেও গ্রুপ করা আছে, জাস্ট ধরে ছাড়লাম। এই এখন দেখেন আমরা আর একটা ফ্ল্যাগ দেখাবো, সেটা কিভাবে তৈরি করে। যদি আমরা ফিলিস্তিনের এইটাই তৈরি করতে চাই, কিভাবে তৈরি করবো, পারবেন? আচ্ছা এখন দেখেন, এইটার জন্যই দেখাচ্ছি ত্রিভুজাকার সিস্টেমটা কি। দেখেন আমরা এখান থেকে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ। ধরেন রেক্টেঙ্গেল শেপটা নিব কোন কালার, তিনটে আছে এখানে, তিনটে কালার আছে। হ্যাঁ, আমরা ছোট্ট ছোট্ট তিনটে কালার নিতে পারি, অথবা প্রথমে একটা কালার নিতে পারি, তার মধ্যে আবার দুইটা কালার দিতে পারি। প্রথমে আমরা নিলাম হোয়াইট কালার, ধরেন বাহিরেই করি, বাইরে করি বলতে এটা নিচ দিয়ে করি। এখানে এখানে আমরা একটা রেক্টেঙ্গেল, এখান থেকে আগে রেক্টেঙ্গেল শেপ নিলাম, শেপের কালার দিলাম হোয়াইট। এইবার এইটার মধ্যে আর একটা নিব, সেটা কোন কালার, ব্ল্যাক। আমরা নিলাম ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে আমরা জাস্ট, এইটাই তো আমাদের সিলেক্ট করা আছে, এই জন্য ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা আনসিলেক্ট করতে হবে আগে। এইবার আমরা যদি কালার এখান থেকে নেই ব্ল্যাক, এবার রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করে এখান থেকে উপরের দিকে দিয়ে দিলাম, এটা হলো ব্ল্যাক। এইটাকেই আমরা ড্র্যাগ করে অল্টার চেপে ধরে নিচে নিয়ে আসলাম, তাহলে আমার বারবার আঁকা লাগলো না। এইটার কালার দিলাম, পেন টুল সিলেকশন মানে আইড্রপার দিয়ে, এইটা দেখেন ম্যাক্সিমাম 90% হয়ে গেছে। এখন শুধু ত্রিভুজটা বাকি। এবার ত্রিভুজ আঁকবো কীভাবে, খেয়াল করেন। ত্রিভুজ আঁকার জন্য এখানে গিয়ে এই যে পলিগন টুল আছে দেখছেন, পলিগন টুলে ক্লিক করব। পলিগন টুলে ক্লিক করার পরে দেখেন এই যখন আমি আঁকছি, এখন কি ত্রিভুজ আছে, এইটা নাই। এইবার ওর মাথা কি ত্রিভুজের চাইতে বেশি আছে না কম আছে, বেশি না কম, কম না বেশি। ত্রিভুজের 3 মাথা, ওর আছে কত মাথা দেখছেন। এবার মাথা কমাইতে চাইলে কমানোর জন্য অ্যারো চিহ্নর যে নিচে যেটা আছে বাড়ানোর জন্য উপরের অ্যারো, কমানোর জন্য নিচের
অ্যারো, এবার নিচের অ্যারোতে যদি আমি চাপ দিই, দেখেন মাউস ছাড়া যাবে না। হয়েছে ত্রিভুজ, হয়েছে না? এবার ছেড়ে দেন, এর চাইতে আর কমবে না, কারণ 3 মাথার চাইতে আর কম হবে না। এটাকে যদি আমরা ঘুরাই, এবার খেয়াল করেন ওর কালার আছে কি রেড, আইডের উপর টুল দিয়ে ওর কালার দিলাম এইটা। এখন এইটারে আমরা এখানে নিব, নেওয়ার পরে এটারে ঘুরাই একদম ওইটার সাথে লাগাই দিব। এখন দেখেন এইটার কি করতে হবে, ছোট করতে হবে। তাহলে আমরা যদি এই অক্ষ বরাবর টান দেই, এটারে আবার নিচ দিক থেকে, আচ্ছা কন্ট্রোল জেড দেই। এবার যদি উপর নিচ একসাথে ছোট করতে চাই, আর যখন আমরা পেন টুলের কাজ জানবো তখন এই কাজগুলো আরো অন্যভাবে করতে পারবো। আচ্ছা দেখেন, এখন কেউ বলবে যে এটা ফিলিস্তিনের পতাকা হয় নাই। বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি? পারা যাবে না? তো এইটারও আমরা কি করলাম, গ্রুপ করলাম, গ্রুপ। এবার এটাকে আমরা উপরে নিয়ে যাই। ওকে ফাইন, এই হলো প্যালেস্তাইনের পতাকা। সুদান পারা যাবে না? সুদানের তো সেম, এটার দেখাইলাম না। এবার আপনাকে আর একটা পতাকা দেখাবো, যেটা হলো সাউথ আফ্রিকার যে একটা পতাকা আছে, দেখছেন? কোনটা? ইসরায়েল? আচ্ছা ইসরায়েল দেখতে চাইছেন আপনি? হ্যাঁ, এই 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 যে সাইপ্রাস, এগুলো পেন্টুলের কাজ ছাড়া পারবেন না, পেন্টুল শিখাবো তো সামনে। এই ইসরায়েল দেখাইতে পারি। দেখেন রেক্টেঙ্গেল টুল নিলাম, কালার দিলাম সাদা। এবার আবার রেক্টেঙ্গেল টুল, এখান থেকে কালার সিলেকশন করলাম, ইসরায়েলের কালার এই, ও সরি এইটা আগে আনসিলেক্ট করতে হবে, হ্যাঁ। বাইরে ক্লিক করলাম। এখন যদি আমরা রেক্টেঙ্গেল নিয়ে, বা সরি আইড্রপার দিয়ে যদি কালার নেই, এখন আমরা রেক্টেঙ্গেল ক্লিক করলাম। এইটারে আমরা অল্টার দিয়ে কি করব, টান দিয়ে নিচে নিয়ে গেলাম। দেখেন অনেকখানি হয়ে গেছে। এবার বাকিটা হওয়াবো কিভাবে? বাকিটা হওয়ানোর জন্য যাবো স্টারে। এখন সরি স্টারে না, এখানে যাব পলিগনে। কোথায়? পলিগন, ওটা স্টার না, যদিও স্টার মনে হয়, কিন্তু কি ত্রিভুজ দুইটা, একটা উল্টানো একটা, বুঝছেন তো? বুঝলে তো ভালো। হ্যাঁ ওইটা হলো স্টক কালার, ওইটাকে কি বলা হয়, স্টক। এবার কালার কয়টা? দুইটা, একটা ফিল কালার আর একটা কি স্টক কালার। ভুলে গেলে তো হবে না, এখান থেকে স্টকের কালার দিলাম আমরা। এই যে স্টক কালার যদি দিতে চাই, স্টকের কালার দিলাম এখান থেকে। আইডোর এটার ক্যান্সেল করলাম, আইডোর উপর দিয়ে এইটারে নিতে হবে এই সাইডে। ওকে, কালার এটা হলো স্টক কালার, হয়েছে মোটা। আর ফিল কালার তো আমরা দেই নেই। আচ্ছা এখান থেকে আমাদের এইটা হলো ফিল, মানে স্টক, স্টকটা একটু বাড়াই দিলাম। আর ফিল কালার তো মধ্যে এমনি হোয়াইট আছে, ঠিক আছে,
ওটা এমনিতেই হোয়াইট হবে, এত মোটা লাগবে না। এই হয়ে গেছে। জাস্ট এইটারে আমরা কি করলাম, আর একটু ছোট হবে, কন্ট্রোল অল্টার চেপে ধরে ছোট করলাম। এটা লক করে দিই আগে, লক করলে আর এরকম নড়ানড়ি করতো না। কন্ট্রোল 2 সিলেক্ট করে এই মধ্য বরাবর আছে। এইবার এই স্টারটারই আমরা কি করব, অল্টার চেপে ধরে এবার যদি ঘুরেই দেই, ইসরায়েলের পতাকা অবশ্যই হয়ে যাবে। এখন এই দুইটারে যদি একটু ছোট করি হালকা, এখন আমাদের যে ত্রিভুজ এটা একটু বড় ছোট হয়ে গেছে, এলো বিষয়, আর কিছুই না। এখন খেয়াল করেন আমাদের স্টক বেশি মোটা হয়ে গেছে। স্টকটা যদি মোটা না হইতো, আর এই যে ত্রিভুজ যেটা আছে এটার পাশ হালকা একটু বড়, দুইটা আর একটু বড় নিলেই হয়। হ্যাঁ, এখান থেকে আমরা স্টক কমাই দিলাম। এই স্টক আছে কত এখন, 6, এইটারও বানাই দিলাম 6। এইবার ওদের মতো আছে না মোটামুটি, ঠিক আছে। এখন দেখেন এইটার মাঝামাঝি নিতে হবে, এখন তো মাঝামাঝি নেই। দুইটারে সিলেক্ট করলে গ্রুপ, এখানে গ্রুপ করা লাগবে না, গ্রুপ ছাড়াই নেওয়া যাবে। ইন্টারসেক্ট মাঝামাঝি। আচ্ছা এখন দেখেন মূল বিষয় হচ্ছে আমরা কোনো জিনিস তৈরি করতে চাইলে ওইটার একটু চ্যাপ্টা আছে, এটারে হালকা টান দিলেই চ্যাপ্টা হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে আমরা যে কোনো দেশের পতাকা আঁকতে হলে আগে ওইটার অবজারভেশন করবেন, তারপরে আঁকবেন। ঠিক আছে, পারা যাবে না। আজকে আমরা এটা একটু আনলক করি, কন্ট্রোল অল্টার 2, এবার সিলেক্ট করে গ্রুপ করলাম। আচ্ছা এই যে আমরা এখানে তৈরি করলাম যেগুলো ফ্ল্যাগ, এইগুলো একটু কঠিন ফ্ল্যাগ ছিল মোটামুটি, সে যেগুলো কি দ্বারা তৈরি করা যায়, শেপ দ্বারা তৈরি করা যায়, সেগুলো আমরা তৈরি করে ফেললাম। এখন আপনারা একটা কাজ দিব, সেই কাজটা হলো, ধরেন সাউথ আফ্রিকার পতাকা কোথায় আছে, এইটা একটু কঠিন, মানে এগুলো এইটা দ্বারাই করতে হয়। এই যে এইটা সাউথ আফ্রিকা, এই যে কপি ইমেজ, এগুলো লাগবে না, এটা ডিলিট করে দেব। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট। ওকে, এখন এটারে আমি পেস্ট করলাম। সাউথ আফ্রিকা কোনটা, এই যে এইটাই। এটা তৈরি করতে পারবেন, পারবেন শিওর? কিভাবে করবেন বলেন? হ্যাঁ, এটাই সমস্যা হবে। পারবেন? কি দিয়ে করবেন, কি দিয়ে করবেন? রেক্ট্যাঙ্গেল বুঝলাম, ত্রিভুজ, আচ্ছা এটা করেন। বা আপনি তো আপনার মতো করে করছেন, হয় না, কারণ দাগ দিয়ে করতে গেছেন। ঠিক আছে, হ্যাঁ, তার মানে পারবেন, এটা করেন। আপনার এটা দেখতে গেলে সময় লাগবে এবং আপনি সঠিক প্রসেসে হাঁটেন নাই। আর একটা প্রসেস আমরা বুঝছেন, কিন্তু আরও কিছু বোঝার আছে, এই জন্য এখানে নিয়ে আসলাম। দেখেন বুঝতে তো পারছেন। আমরা ধরেন এই সাউথ আফ্রিকা এটা তৈরি করব, এখানে আমাদের প্রথমেই দরকার হলো কালার চেঞ্জ করা। ধরেন এইরকম একটা কালার নিলাম, এই তো আমাদের কাজ কি, কাজ হলো এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়া। নিলাম একটা রেক্ট্যাঙ্গেল শেপ, দেখেন খেয়াল করেন
এরপর নিতে হবে আমাদের আরেকটা রেক্টেঙ্গেল শেপ। এই রেক্টেঙ্গেল শেপ নিয়ে এই শেপটার কালার হবে কি লাল। আচ্ছা, প্রথমে আমরা ধরেন একটা নিলাম, নেয়ার পরে এখন এইটার মাথা দেখছেন, এইটা একটু অন্যরকম। এইটা করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। কোনটা দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুলের এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে আমি এদিকে টান দিব। এখন টান দিলে দেখেন আমি আগে শিফট চেপে ধরবো, তাহলে এক অক্ষ বরাবর হবে, একদম সোজা হবে, বুঝছেন? এই নিলাম, হয়েছে না লাল? এই লালটারই আবার কি করব, কপি করে পিছনে দিব। দেখছেন এইটা সাদাটা আছে কোথায়? নিচে। কোথায় আছে? নিচে। তাহলে লালটারে কপি করে এই ধরেন কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। কি দ্বারা কপি করলাম? কন্ট্রোল সি। এখন পিছনে মানে হলো ব্যাক, পিছনে মানে কি ব্যাক, ব্যাক মানে হলো কন্ট্রোল বি। কন্ট্রোল বি দ্বারা এটারে পেস্ট হবে কোথায়? পিছনে। এবার কন্ট্রোল বি দ্বারা কি করলাম? পেস্ট করলাম। এখন এইটারে আমরা কি করব, এইটাকে একটু আমরা বড় ছোট করব, ঠিক আছে? তাহলে বড় ছোট করার জন্য আমাদের করণীয় কি? তাহলে আমাদের করণীয় হচ্ছে এখান থেকে শিফট আর অল্টার চেপে ধরে আমরা এই কর্নারটারে ধরেন আগে সিলেকশন টুলে যেতে হবে। এই দেখছেন 4টা পয়েন্ট বের হয়েছে না? এবার আমরা শিফট আর অল্টার চেপে ধরে এইরকম টান দিলাম, দেখেন। এখন এটার কালার দিব কি? হোয়াইট। কি দিব? হোয়াইট। এখন খেয়াল করেন এইটা তো ওই দিক থেকে বেশি হয়ে গেছে, উপরে আর নিচে। আর এইটা আছে কি শুধু নিচ দিক থেকে বেশি হয়েছে। এখন ধরেন এইটাকে আমরা জাস্ট এখানে ধরে এই কমাই দিলাম, এখানে ধরে কমাই দিলাম। এখন দেখেন এটা যদি নিচের দিক থেকে একটু টান দেই তাহলে নিচের দিকে বাড়বে। এখন দেখেন আমার বিষয় হলো এখানে আরেকটু ছোট আছে, যদিও এইটা আমি হালকা যদি একটু দেই, হয়েছে? এখন দেখেন নিচেও কি হুবহু সেম। তাহলে আমরা এইটার আগে লক করব, এইটা সবুজটারে লক করার জন্য কন্ট্রোল 2, কারণ আমরা এই দুইটারে সিলেক্ট করে কপি করব। কি করব? কপি করব। তাহলে এখানে কপি বলতে অল্টার চেপে ধরে নিচে যেহেতু নেব, অল্টার দিয়ে ড্র্যাগ করে নিচে আনলাম। এই যে দেখেন আসছে না? এবার এইটারে আমরা কি করব? ঘুরাই দেব। এখন যে ঘুরাবো, যে কিভাবে ঘুরাবো, এখন খেয়াল করেন এই ঘুরানোটা হলো রিফ্লেক্ট, মানে কি উল্টো হবে। কি হবে? উল্টো। আগে এটা ডিলিট করি। দেখেন দুইটা সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে এখানে নিয়ে আসলাম, এই যে এই এনে ছাড়লাম। এখন এই দুইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুল আছে, এই যে দেখেন এইটার নাম কি? রোটেট টুল। কি নাম? এই রোটেটে যদি ক্লিক করি, দেখেন এইটার মধ্যে যদি আমরা ক্লিক, রোটেটটারে যদি আমরা ক্লিক করতে চাই, এখানে দেখেন রোটেটের একটা আছে রিফ্লেক্ট টুল। দেখেন রিফ্লেক্ট টুলে যদি আমরা সিলেকশন করি, এবার যদি এটা ধরে অল্টার ক্লিক করে যদি আমরা কি করি, আগে খেয়াল করেন এইখানে আমি সিলেক্ট করলাম এখান থেকে রিফ্লেক্ট টুল। কোনটা? রিফ্লেক্ট সিলেকশন করার পরে এই মাঝখান বরাবর মাউস নিয়ে অল্টার আছে না কিবোর্ডের, অল্টার চেপে ধরে এটার উপরে একটা ক্লিক করব। এইবার দেখেন এটা কোন দিকে ঘুরবে, ভার্টিক্যালি ঘুরবে, হরিজন্টালি ঘুরবে, কেমন ঘুরবে, কোনভাবে ঘুরাতে চাই আমরা, সেইটা দিয়ে জাস্ট ক্লিক করলেই হবে। অথবা আরেকটা টুল আছে না এখানে, রোটেট টুল। এবার দেখেন এখান থেকে যদি আমরা অল্টার চেপে ধরে এটার উপরে ক্লিক করি, এটা হলো কত অ্যাঙ্গেল ঘুরবে। তো এখন এইটা আমাদের লাগবে না, আমরা জাস্ট এখান থেকে সিলেকশন করব কোনটা? রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল দিয়ে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম জাস্ট। এখন দেখেন এইটার মানে কি? এইটার মানে হইলো খেয়াল করেন বামটা ডানে যাবে, ডানটা বামে আসবে। এবার দেখেন তো আমি যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন এই দেখছেন কোন দিক ঘুরছে? এইটা ঘুরছে কোন দিক? উল্টা দিকে। যদি আমরা উপরেরটা দিতাম, দেখেন এবার যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, দেখছেন হয়ে গেছে না? হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে এই প্রিভিউতে ক্লিক করলে আমি বুঝতে পারবো কোন দিকে হবে। তাহলে আমার ওই যে কোনাকোনি ঘুরানোর দরকার আছে নাই, এইটা দিয়ে প্রিভিউতে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম, হয়ে গেছে। দেখেন তো ওদের মতো হয়েছে না? এইবার আমার কাজ কি, উপরের যে কালার যেটা আছে রেড কালার, এটার কালার হবে কি? আইডের উপর নিয়ে জাস্ট এই ব্লুর উপর একটা ক্লিক করেন, হয়েছে? দেখেন এখন আমার করণীয় কি বা কাজ কি? এটার আর একটু চাইলে আমরা বড় করে দিতে পারি। দুইটারই সিলেক্ট করলাম, এইদিকে বড় করতে পারি, এই যে
বুঝা গেছে? এই একটা একটু নিচে নেমে গেছে, বাহিরে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমার কাজ হলো এখানে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আছে কয়টা এখানে? দুইটা। তাহলে আমার প্রথম কাজ হলো একটা ত্রিভুজ নিব। ত্রিভুজ নেওয়ার সিস্টেম কি? পলিগন টুল। পলিগন টুল নিয়ে এখান থেকে আমরা জাস্ট টেনে ছেড়ে দেই। এই যে যেহেতু এটা আমার থাকবে এইরকম, দেখেন এই এমন থাকবে পলিগনটা, কিন্তু আমি যখন ওই নিচের অ্যারোতে ক্লিক করব এটা কি হয়ে যাবে? ত্রিভুজ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো ত্রিভুজ হয়ে গেলে এটারে আমরা মিডল পয়েন্টে এনে জাস্ট বসাই দিলাম। এই এখন এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের কালার হবে কি? ব্ল্যাক। তাহলে আমরা এখান থেকে ধরেন এটার কালার দিলাম ব্ল্যাক। আচ্ছা, এই ত্রিভুজটারই আমরা কি করব? কপি করব। কন্ট্রোল সি এবং দেব এটা ব্যাগে নিব। কোথায় নিব? ব্যাগে। তাহলে কন্ট্রোল বি। শোনেন, সামনে আনতে চাইলে কন্ট্রোল এফ, আর পিছনে নিতে চাইলে এফ মানে ফন্ট, ফন্ট মানে সামনে, আর কন্ট্রোল বি মানে কি? ব্যাক, ব্যাক মানে পিছনে। তাহলে এইটারে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বি দ্বারা পেস্ট করলাম। এখন দেখেন আমার এই দেখছেন এইটার বড় করার সুযোগ আছে বা সিস্টেম আছে। আমি জাস্ট এখান থেকে ধরে এইখানে মিডল পয়েন্ট বরাবর যদি টান দেই, দেখেন নিচের দিকে বড় হইতেছে, তাই না? কিন্তু আমরা দেখেন কন্ট্রোল জেড দিয়ে ঠিক করলাম। এবার যদি আমরা কন্ট্রোল অল্টার চেপে ধরে টান দেই, এবার কি চারোদিক থেকে বড় হয়েছে না? হয়েছে, চারোদিক থেকে বড়। এবার এটার কালার দিব কি? কালার দিলাম ইয়েলো, হলুদ। এইবার খেয়াল করেন, এইটা আমার তো লাগবে না, পিছনের সাইড যেন বোঝা না যায়, তাই না? এখন এইখানে আমার যতটুকু ছোট বড় হয়েছে জাস্ট আমি এখান থেকে টেনে হালকা একটু ছোট এইদিকে দিয়ে দিলাম, হালকা একটু ছোট এদিকে দিয়ে দিলাম। দাঁড়ান, এটা হুবহু হয় নাই। এই যে দেখেন তো হয়েছে কিনা, সামথিং কিছুটা তো ওইরকমের হয়েছে। এখন দেখেন এই দাগটা আরেকটু উপরে উঠবে, মানে এই ইটা, হ্যাঁ, তাহলে ঠিক থাকবে। কারণ এই ত্রিভুজ আরেকটু ছোট হবে। এখান থেকে যদি আমরা হালকা ছোট দেই, ইন্টারসেক্ট মাঝামাঝি। এবার সাউথ আফ্রিকার পতাকা হয়েছে। তাহলে এটা তৈরি করার নিয়মটা বুঝতে পারছেন কিভাবে করছি? তাহলে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে আগে দেখতে হবে এটাকে আমরা কিভাবে করতে পারি। যদি চেষ্টা করি এরকম করা সম্ভব। এটারে আমরা বাদ দিলাম, নিচের দিকে নিলাম, এটার একটা গ্রুপ বানাবো। এখন পারবেন শর্টকাটে কেমনে করে? না না, গ্রুপ তো বুঝছি, ওই যে পতাকা পারবেন কিনা? ফ্ল্যাগ, ও এটা আবার লক করা ছিল। তাহলে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এটারে সিলেক্ট করে গ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ করলাম, এটার এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের এইখানে আমি যে কয়টা পতাকা তৈরি করছি সেম নিয়মে তৈরি করবেন। পাশাপাশি আর একটা জিনিস শিখিয়ে দিই, পাতা কিভাবে তৈরি করে। পাতা দেখাই দিই, এমনিতে জাস্ট দেখাই, এগুলো ক্লাস পরে আমরা দেখব। এখান থেকে নিলাম ইলিপস টুল। ইলিপস মানে কি? বৃত্ত। এখানে কন্ট্রোল অল্টার শিফট আর অল্টার চেপে ধরে বৃত্ত নিলাম। এবার সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে অল্টার চেপে ধরে একটা নিলাম। এখন দুইটারে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটাকে মাইনাস করলাম, এই অংশটাতে মাইনাস করলাম, হয়েছে একটা পাতা। হয়েছে না? এই পাতার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যে একটু ডার্ক দিবেন। এখন আপনি জাস্ট এটা এনে এখানে ছাড়েন, হয়েছে পাতা। এই যে এখান থেকে দেখেন এই যে পাতাটা আছে, এই পাতাটাকেই যদি আমরা নির্দিষ্ট অক্ষ বরাবর ঘুরাতে চাই, ধরেন এটা একটু ছোট করলাম, এই যে এটা একটা পাতা ছিল, ধরেন উপরে রাখলাম বা বাহিরে একটা রাখলাম, এইখানে আর একটা ড্র্যাগ করে রাখলাম। এবার আমি চাই এই পাতাটাকে আমি ঘুরাবো। কিভাবে ঘুরাবো? ধরেন এই আছে আমার পাতাটা, এইটা থাকা অবস্থায় এখানে গিয়ে দেখেন লেখা আছে রোটেট। কি লেখা? রোটেট টুলে ক্লিক করলাম। ক্লিক করে এইটা কোন দিক অক্ষ বরাবর ঘুরাবো দেখেন। আমি যদি এইখানে ক্লিক করি, ধরেন অল্টার চেপে ধরে এইখানে ক্লিক করলাম, এবার কত ডিগ্রি ঘুরাবো? আমি চাই 10 ডিগ্রি করে ঘুরবে। কত ডিগ্রি ঘুরবে? 10 ডিগ্রি। এবার দেখেন তো, এবার কন্ট্রোল ডি চাপ দেন,
এটা ঘুরতেছে 10 ডিগ্রি পর্যন্ত, দেখেন এইভাবে ঘুরানো যায়। আর একটা সিস্টেম আছে এখানে দেখেন, এইখানে যদি আমরা ফ্ল্যাগগুলো তো আঁকলাম, ফ্ল্যাগগুলোর একটু বাইরে রাখি, খেয়াল করেন, এটার বাইরে রাখলাম, পাতার দিকে খেয়াল করি, পাতাটারে আমরা ডিলিট করলাম, এই পাতাটাই আবার ড্র্যাগ করে এখানে নিব, এই ধরেন এখানে নিলাম, এই রাখলাম, এটারে আর একটু বড় করলাম। এই পাতাটাকে যদি আমরা ঘোরাতে চাই, এখানে রোটেটে থাকা অবস্থায় জাস্ট আমি কোন জায়গায় ঘোরাবো, এই মিডল পয়েন্টে গিয়ে, এখানে মিডল একটা পয়েন্ট আছে, এখন এই পয়েন্ট অনেক সময় দেখা নাও যেতে পারে, মাউস নিলে আগে যেমন দেখা যেত ইন্টারসেক্ট মাঝখানে আছে, এটা বোঝার জন্য করণীয় কি, রুলার নেওয়া যায়। রুলার মানে কি, দাগ, এখানে কোনো দাগ নাই, কন্ট্রোল আর চাপ দিলে কি এটা রুলার ওপেন হয়েছে। এবার আমি আমার কাজ করার সুবিধার্থে মাঝখানে বরাবর নিয়ে এই ধরনের ছাড়লাম, এখান থেকে আরেকটা নিয়ে এই ছাড়লাম, এখন এই দুইটা মাঝামাঝি হয়েছে কিনা আমি তো জানি না, তাহলে আমি দুইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আগে সিলেক্ট করা, দেখবেন যে এই যে লেখা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, এইটা দেওয়া আছে কিনা, এই জায়গায় যে লেখা অ্যালাইন টু আর্টবোর্ড, এইটা দিয়ে মাঝখানে ক্লিক করেন, দেখেন এটা মিডলে চলে আসছে একদম মাঝ বরাবর। মানে এখানে মাঝে নেওয়ার সিস্টেম থাকতে হবে কি, আগে সিলেক্ট করা থাকতে হবে অ্যালাইন টু আর্টবোর্ড। এইবার দেখেন এই যে মাঝে আসছে, এবার এইটারে আমরা লক করে দেবো, দুইটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল 2 দ্বারা কি করলাম, লক করে দিলাম, কাজ করার সুবিধাতে, নাহলে তো এটা সিলেক্ট হয়ে যাবে। এইবার দেখেন পাতাটা যে এইটা ধরলাম আমরা রোটেট টুলের এখানে গিয়ে জাস্ট এই সেন্টার বরাবর অল্টার চেপে ধরে একটা চাপ দিলাম, এবার এখানে দিলাম যে 20 ডিগ্রি করে ঘুরবে, কত ডিগ্রি, 20 ডিগ্রি। এইবার দেখেন আমি যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন পাতাটা 20 ডিগ্রি অক্ষ বরাবর ঘুরছে। এইবার এখান থেকে আমার কাজ কি, 20 ডিগ্রি ঘুরাইলাম, এই পাতাটা ঘুরতেছে 20 ডিগ্রি। এখন আমি যদি দেখেন এই 20 ডিগ্রি করছে, কন্ট্রোল ডি দেই, তাহলে 20 ডিগ্রি 20 ডিগ্রি 20 ডিগ্রি অন্তর অন্তরে কি হইতেছে, ঘুরতেছে। বাট খেয়াল করেন, মাঝ বরাবর গেলাম, অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, এখান থেকে এই যে অপশনগুলো আছে এইটা করার আগে আমার একটা কাজ আছে, কাজ কি, লেখা আছে কপি, দেখেন এখানে দিলাম 20 ডিগ্রি, কত দিলাম, 20 ডিগ্রি দিয়ে দিলাম কি কপি, তাহলে পাতাটা কি হয়েছে, কপি হয়েছে। এবার দেখেন কন্ট্রোল জেড দিলাম, যদি 20 ডিগ্রি না দিয়ে আমি দিই 10 ডিগ্রি, কোথা থেকে হবে, অল্টারের এই যে মাঝ বরাবর এসে অল্টার চাপ দিয়ে কি করলাম, এটা ক্লিক করলাম, এখানে দিলাম যে আমি প্রতি পাতাটা কত ডিগ্রি অক্ষ বরাবর ঘুরবে, 10 ডিগ্রি, কত ডিগ্রি, 10, এখানে আমি দিলাম 10 দিয়ে যদি প্রিভিউতে ক্লিক করে কপিতে ক্লিক করি, দেখছেন কতটুকু অন্তর অন্তর ঘুরতেছে। এবার আমি চাই না 10-এও বেশি হয়ে যায়, আমি দিতে চাই 5, তাহলে এখান থেকে অল্টার চেপে ধরে মাঝখানে আবার একটা ক্লিক করলাম, আমি দিলাম 5 ডিগ্রি, 5 দিয়ে কপিতে ক্লিক করলাম, এই দেখেন গায়ের সাথে লাগছে না। এইবার আপনি কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি ধরে জাস্ট বসে থাকেন, হয়েছে একটা ডিজাইন। এখন দেখেন এই যে ডিজাইনটা, এইটারই আমরা কি করব, সিলেক্ট করে কপি করব, টোটালটারে একটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে এইটারে ব্যাগে পেস্ট করলাম। এইবার দেখেন আমি যদি এইটারে শিফট আর অল্টার চেপে ধরে একটু হালকা ছোট করি, দেখেন এখন যদি হালকা একটু ঘুরাই দেই, এটারে মাঝামাঝি বরাবর রাখবো, এই যে এই দেখছেন প্রত্যেকটা পাতার মাঝখানে আরেকটা পাতা। এবার যদি এইটারে আমরা কপি করি, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম, এবার যদি এইটারে আমরা ছোট করলাম, হয়েছে। এইবার ধরেন এইটাকে আবার আমরা কি করব, হালকা একটু ঘুরাই দিলাম, ঘুরাবো যে ধরেন হালকা একটু ঘুরালাম, এই এখন এইটাকে আবার যদি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল বি দ্বারা ব্যাকে পেস্ট করলাম, আবার যদি এইটা শিফট আর অল্টার চেপে ধরে ছোট করি, দেখেন আবার কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আরে পাতা সিলেক্ট হয়ে যায়, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল বি,
দেখছেন এখানে একটা ডিজাইন হয়েছে না? এই ডিজাইনটার নাম কি বলতে পারেন? এটাকে বলে মান্ডালা ডিজাইন। কি বলে? মান্ডালা। মান্ডালা বলেন না, তোর মান সম্মান চলে গেছে, তাই ওখানে হইলো মান আর পানের ডালা, তাহলে মান ডালা। এইবার সেটা আমরা করলাম, এইটা কি বোঝা যাইতো? দেখেন অনেক সময় ফেসবুকে এরকম ছবি আমাদের সামনে আসে, চোখ ধরে যায়, মনে হয় যে ঘুরে 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 এরকম মনে হয়। এখন এই যে যেটা তৈরি করলাম, এইটার ব্যাকগ্রাউন্ড যদি দিতাম, দেখেন এটা সবুজ না দিয়ে দিলাম কালো, মানে এটা তো সবার উপরে আসছে, এটা নিতে চাই সবার নিচে। ট্রান্সফর্মে ক্লিক করে ব্যাক। এখন এইগুলোরে চাইলে আমি কি করতে পারতাম, এখানে এই যে দাগগুলো আছে এগুলোকে স্টক দিতে পারতাম, এগুলো স্টক তো নাই। আচ্ছা যাই হোক, এই যে তৈরি করলাম ডিজাইন, এটার নাম হলো মান্ডালা ডিজাইন। আমরা শিখবো এগুলো, সমস্যা নেই, বুঝতে পারছেন? তাহলে আপনার কাজ হবে আজকে এরকম একটা মান্ডালা তৈরি করবেন, এবং আর একটা কাজ আছে, এই যে যে ফ্ল্যাগগুলো তৈরি করে দেখাইছি সেই ফ্ল্যাগগুলো তৈরি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা আর্টবোর্ডটা ডিলিট করে দেই, কালারটা। আচ্ছা কন্ট্রোল অল্টার দ্বারা, কন্ট্রোল অল্টার 2 দ্বারা আনলক করলাম, এইটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যেটা তৈরি করছি, এরকম একটা মান্ডালা তৈরি করে আলাদা সেভ করব। আর গতদিন আপনাকে বলে দিছি না আলাদা আলাদা পতাকা সেভ করে দিবেন, দেখাই দিছিলাম। আপনি স্ক্রিনশট মারিয়ে দিয়েছেন কেন? আপনাকে বলছি সব পতাকা আলাদা পিএনজিতে সেভ করবেন, মানে পিএনজি বা জেপিজি, জেপিজিতে সেভ করবেন। আপনি তো করলেন না। আজকে এইগুলো কইরা অবশ্যই আলাদা আলাদা সেভ করে দিতে হবে। বাসায় কে আসছে না আসছে ওইটা দেখার বিষয় না। দেখেন এইটারে ডিলিট করে দিলাম, এইটা দিয়ে আর একটা জিনিস দেখাই, এটার অল্টার দিয়ে এখানে আনলাম। এখন এইটার একটু স্টক দিই, এই ধরেন এখানে আমরা হালকা একটু স্টক দিলাম। এবার স্টকের কালারটা বোঝা যায় না যেহেতু এই কালার। আচ্ছা যাই হোক, এবার যদি এটারে আমরা ওই সেমভাবে যদি রোটেট করতে চাই, একদম সেম অক্ষরেখা বরাবর, তাহলে পাতাটারে আগে আমরা কাজ করব মাঝখানে নিয়ে আসবো। সরি, কন্ট্রোল জেড, এই মাঝখানেই। এইবার আমাদের এই রোটেট সিলেক্ট করে এখানে মাঝখান বরাবর অল্টার চাপ দিয়ে একটা জাস্ট আমরা মাউস দিয়ে ক্লিক করব, 5 অক্ষ বরাবর কপি হবে। এবার যদি কন্ট্রোল ডি চাপ দিই, ডি বারবার চাপা লাগবে না, চেপে ধরে থাকবেন। এখন এইগুলোর তো স্টক যেটা আছে, স্টক কালারটা ভালো বোঝা যায় না, সিলেক্ট করলাম, স্টক আর একটু বাড়াই দিই। এবার কি স্টক বোঝা যায় না? বোঝা যায়। এইখান থেকে এই স্টকের কালারটা যদি অন্য কালার হইতো তাহলে আরো ভালো বোঝা যায়। এই যে এখন যদি এইটারে আমরা কপি করব আর পেস্ট করব, তাহলে ডিজাইন অনেক সুন্দর হবে। আপনি এরকমের একটা মান্ডালার ডিজাইন করবেন অবশ্যই স্টক দিয়ে, ঠিক আছে? এই যে সবুজ আর বাইরে হলুদ দেন বা যেটা জাগে আর কি, এরকম একটা সুন্দর ভিতরে যেভাবে আমি কপি পেস্ট করছি ওইরকম করে পুরোটার এরকম একটা ভরবেন, এরকম একটা মান্ডালা করবেন। আর এরকমের এই যে এখানে 5টা পতাকা দেখাইছি, এই 5টা পতাকা আপনি 6টা পতাকা, এই 6টা ফ্ল্যাগ আপনি আঁকবেন। একে আমাকে অবশ্যই আলাদা আলাদা সেভ করবেন, গত ক্লাসে দেখাই দিছি, ভিডিওতে দেখলেই পারবেন। এই হলো ক্লাসের বিষয়বস্তু। এটা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট দিতে হবে আসার আগে, না হলে 200 টাকা জরিমানা। হ্যাঁ, অন্য ব্যাচে নেই তো।